কল্পনা করুন এমন একটা শহরের কথা যেখানে গাড়ি থাকবে না কোনো রাস্তা বা ধোঁয়া ছাড়ার মতো কারখানা, অথচ সেখানে বাস করবে প্রায় 90 লাখ মানুষ। কিংবা ভাবুন, নদীর ওপর কেবল একটা সেতু নয়, বরং সমুদ্রের কয়েকশো ফুট গভীরে তৈরি হচ্ছে এক অবিশ্বাস্য সুড়ঙ্গ পথ, যা দুই মহাদেশকে এক সুতোয় বেঁধে ফেলবে। না, এগুলো কোনো কল্পবিজ্ঞানের সিনেমার গল্প নয়, এগুলো আমাদেরই পৃথিবীর বর্তমান রূপ। মানুষের উচ্চ আকাঙ্ক্ষা আর আধুনিক প্রকৌশল বিদ্যা আজ এমন এক পর্যায়ে পৌঁছেছে যা পৃথিবীর ভূগোল এবং অর্থনৈতিক মানচিত্রকে চিরতরে বদলে দিচ্ছে। কিন্তু এই সুবিশাল মেগা প্রজেক্টগুলোর পেছনে আসলে কি লুকিয়ে আছে? এগুলো কি শুধুই বিজ্ঞানের জয়যাত্রা, নাকি এর পেছনে ছড়িয়ে আছে ট্রিলিয়ন ডলারের জুয়া আর বড় কোনো ভৌগোলিক ঝুঁকি? আজকের ভিডিওতে আমরা এমন 5টি অবিশ্বাস্য, ফিউচারিস্টিক এবং মেগা প্রজেক্টের দিকে নজর দেব, যা দেখে আপনার মনে হবে আমরা হয়তো ইতিমধ্যেই ভবিষ্যতে পা রেখেছি। সৌদি আরবের $1 ট্রিলিয়ন মেগা সিটির সবচেয়ে রহস্যময় এবং আলোচিত অংশ হল দ্য লাইন। এটি গতানুগতিক কোনো গোল বা চারকোনা শহর নয়, এটি মূলত 170 কিলোমিটার দীর্ঘ এবং মাত্র 200 মিটার চওড়া একটি সরল রৈখিক শহর। এর দুই পাশে থাকবে 500 মিটার উঁচু সম্পূর্ণ আয়না দিয়ে ঘেরা দুটি দেওয়াল, যা নিউ ইয়র্কের বিখ্যাত এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চেয়েও উঁচু। এখানে থাকবে না কোনো গাড়ি বা রাস্তা। শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য মাটির নিচে থাকবে হাই স্পিড বুলেট ট্রেন, যা মাত্র 20 মিনিটে পুরো 170 কিলোমিটার দূরত্ব পার করবে। পুরো শহরটি চলবে 100% নবায়নযোগ্য শক্তিতে। কিন্তু এর চ্যালেঞ্জ বা বিতর্কটা কোথায়? অনেক নগর পরিকল্পনাবিদ বা স্থপতি একে ভুতুড়ে এবং অবাস্তব বলে মনে করেছেন। এত উঁচু কাচের দেওয়াল মরুভূমি পরিবেশ এবং পাখির যাতায়াতে কি প্রভাব ফেলবে তা এখনও স্পষ্ট নয়। তবে এটি সফল হলে তা বিশ্বজুড়ে নগর জীবনের সংজ্ঞাটাই বদলে দেবে। এবার আসা যাক ইউরোপে। সুইস আল্পস পর্বতমালার হাজার হাজার ফুট মাটির নিচে তৈরি করা হয়েছে বিশ্বের দীর্ঘতম ও গভীরতম রেল টানেল গোটহার্ড বেস টানেল, যার দৈর্ঘ্য 57.1 কিলোমিটার এবং এটি মাটির প্রায় 2.4 কিলোমিটার গভীরে অবস্থিত। এই টানেলটি তৈরির সময় লেগেছিল 17 বছর এবং খরচ হয়েছিল $12 বিলিয়ন থেকেও বেশি। 17 বছর ধরে আল্পসের কঠিন শিলা পাথর কেটে তৈরি হয় এই প্রকৌশল বিস্ময় ইউরোপের পণ্য পরিবহন ব্যবস্থায় বিপ্লব ঘটিয়েছে। তবে প্রকৌশলীরা এখানেই থেমে নেই। ইউরোপ এবং এশিয়াকে আরও দ্রুত যুক্ত করতে তারা চিন্তা করছেন হাই স্পিড নেটওয়ার্ক তৈরির। এই টানেলগুলোর ভেতর বাতাসের চাপ কমানোর জন্য ভ্যাকুয়াম প্রযুক্তি ব্যবহারের গবেষণা চলছে, যা ভবিষ্যতে ম্যাগলেভ ট্রেনের মাধ্যমে ঘন্টায় 1000 কিলোমিটার বেগে যাতায়াত সম্ভব করতে পারে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় 1914 সালে পানামা ক্যানেল খোলার পর আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মধ্যকার বাণিজ্যের মানচিত্র রাতারাতি বদলে গিয়েছিল। কিন্তু 21 শতকে এসে জলপথের মেগা প্রজেক্টগুলো শুধু বাণিজ্যের জন্য নয়, বরং বিশ্ব ক্ষমতার ভারসাম্যের জন্য ব্যবহার হচ্ছে। যেমন নিকারাগুয়া গ্র্যান্ড ক্যানেল। পানামা ক্যানেলের একচ্ছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে প্রায় $50 বিলিয়ন বাজেট এই বিশাল প্রজেক্টের পরিকল্পনা করা হয়। এটি পানামা ক্যানেলের চেয়েও 3 গুণ দীর্ঘ এবং গভীর করার পরিকল্পনা ছিল, যাতে বিশ্বের সবচেয়ে বড় সুপার ট্যাঙ্কার জাহাজগুলোও এর মধ্য দিয়ে যেতে পারে। যদিও পরিবেশগত ঝুঁকি এবং অর্থের জটিলতায় প্রজেক্টটি ধীর গতিতে এগোচ্ছে, তবে এশিয়ার সঙ্গে আমেরিকার বাণিজ্যিক দূরত্ব ও ভৌগোলিক হিসাব নিকাশ উল্টে দিতে এই ধরনের মেগা প্রজেক্টের জুড়ি নেই। 21 শতাব্দীর সবচেয়ে বড় এবং উচ্চ আকাঙ্ক্ষী পরিকাঠামো প্রজেক্ট কোনটি জানেন? সেটি হলো চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। এই প্রজেক্টের অধীনে চীন মূলত প্রাচীন সিল্ক রোডকে নতুন করে জীবন্ত করে তুলছে। এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের প্রায় 150টিরও বেশি দেশে তারা তৈরি করছে হাজার হাজার কিলোমিটার মহাসড়ক, গভীর সমুদ্র বন্দর, ব্রিজ এবং হাই স্পিড রেল লাইন। উদাহরণস্বরূপ চীনের 55 কিলোমিটার দীর্ঘ হংকং হুজাই মাকাও ব্রিজ এর কথা বলাই যায়, যা একই সাথে একটি সমুদ্র সেতু এবং মাটির নিচে টানেলের সংমিশ্রণ। এটি তৈরি করতে ব্যবহৃত স্টিলের পরিমাণ দিয়ে অন্তত 8টি আইফেল টাওয়ার বানিয়ে ফেলা সম্ভব ছিল। এই মেগা প্রজেক্টগুলোর মাধ্যমে পৃথিবীর স্থলপথ এবং সমুদ্রপথের বাণিজ্যিক নিয়ন্ত্রণ এখন থেকে নির্দিষ্ট মহাদেশের হাতে আটকে থাকছে না। আমাদের তালিকার শেষ প্রজেক্টটি কিন্তু কেবল এই পৃথিবীতে সীমাবদ্ধ নয়, এর লক্ষ্য সোজা মঙ্গল গ্রহ। প্রায় 19 লাখ বর্গফুট এলাকা জুড়ে নির্মিত হতে যাওয়া এই প্রজেক্টটি হল মঙ্গল গ্রহে মানব বসতি স্থাপনের একটি পরীক্ষামূলক মডেল। এখানে বেশ কয়েকটি বিশেষ গম্বুজ বা বায়োডোম তৈরি করা হচ্ছে,
3D পেন্টিং প্রযুক্তির সাহায্যে মরুভূমির বালু ব্যবহার করেই তৈরি হচ্ছে এর দেওয়াল। এর ভেতর বিজ্ঞানীরা মঙ্গল গ্রহের কঠিন আবহাওয়া, রেডিয়েশন এবং খাদ্য অভাবের বিপরীতে মানুষের বেঁচে থাকার কৃত্রিম পরিবেশ তৈরি করছেন। সংযুক্ত আরব আমিরাতের লক্ষ্য হল আগামী 2117 সালের মধ্যে মঙ্গল গ্রহে সত্যিকারের 100 বছর স্থায়ী একটি মানব শহর গড়ে তোলা। আর তার প্রাথমিক ভিত্তিপ্রস্তর স্থাপিত হচ্ছে এই মেগা প্রজেক্টের মাধ্যমে। একসময় মানুষ পাহাড় কেটে রাস্তা বানানোকেই অলৌকিক মনে করত, আর আজ মানুষ সমুদ্রের তলদেশ চিরে টানেল বানাচ্ছে, মরুভূমিতে ফিউচারিস্টিক শহর গড়ছে এবং অন্য গ্রহে বসতি স্থাপনের প্রস্তুতি নিচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তির এই মেগা প্রজেক্টগুলো যেমন আমাদের জীবনযাত্রাকে সহজ করেছে, তেমনি প্রকৃতির সাথে সংঘাতের এক বড় চ্যালেঞ্জও তৈরি করেছে। আপনার মতামত কি? এই 5টি মেগা প্রজেক্টের মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে অবিশ্বাস্য এবং অবাস্তব মনে হয়েছে, নাকি আপনার মনে হয় এগুলো বাস্তবায়নে প্রকৃতির বড় ধরনের ক্ষতি হবে? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান।